জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। বেলা 12টায় কিডনির বিকিনি কিডনি পাড়ার কাহিনী শুনেছিলাম আপনাদের, দেখিয়েছিলাম দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে সক্রিয় রয়েছে কিডনি পাচার চক্র এবং দালাল। মানুষের গরিবি অর্থাৎ মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়েই এই কিডনি পাচার চক্র, কিডনি বিক্রির চক্র চলছে দক্ষিণ 24 পরগনা জুড়ে। আর সেখানে কিভাবে একজন মানুষ দেনার দায়ে কিংবা পরিবারের সকলের পেটের ভাতের জন্য অথবা অন্য কোনো আর্থিক প্রয়োজনে কিডনি বিক্রি করছেন, আর সেখানে একজন বা দুজন নয়, হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ছবি আপনাদের দেখিয়েছিলাম। আর এরকম দক্ষিণ 24 পরগনার বাসন্তী, গোসাবা জুড়ে একাধিক জায়গায় এই কিডনি বিক্রির চক্র, কিডনি বিক্রির কারবার চলছে। আর গরিব মানুষ পা দিচ্ছেন সেই ফাঁদে, তার কারণ তাদের টাকার দরকার। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এবং প্রত্যন্ত এলাকায় প্রচুর মানুষ, তারা আর্থিক সামর্থ্য তাদের কম, তারা কোথাও মাছ ধরছেন, কোথাও কাঁকড়া সংগ্রহ করছেন জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে, আর তারই সঙ্গে এই কিডনি বিক্রি। আর এবার আপনাদের দেখাবো আরো নতুন তথ্য। এবার দেখাবো আপনাদের এই কিডনি কত দামে বিক্রি হচ্ছে, শিউরে ওঠার মতো তথ্য দেখাবো আপনাদের। গ্রামবাসীদের দাবি, এক একটি কিডনি বিক্রি করে 10 লক্ষ টাকা পাচ্ছেন কেউ, কোথাও তার বেশি পাচ্ছেন, কোথাও তার থেকে সামান্য কম পাচ্ছেন। একটা কিডনি বিক্রি করার পর হাতে চলে আসছে 10 লক্ষ টাকা, কোথাও হয়তো 7 থেকে 8 লক্ষ টাকাতেই কিডনি বিক্রি করে দিচ্ছেন কেউ, কেউ আবার তার থেকেও কম পাচ্ছেন। দালাল চক্র সক্রিয় রয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায়। দেখুন, গ্রামবাসীরাই এমন দাবি করছেন, তারা কিডনি বিক্রি করেছেন। দেহের একটি কিডনি বিক্রি করে কেউ পেয়েছেন 10 লক্ষ টাকা পর্যন্ত, কেউ 7 থেকে 8 লক্ষ টাকায় কিডনি বিক্রি করে দিয়েছেন। তার কারণ এই টাকাটা তাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠছে। পরিস্থিতির ফেরে তারা কেউ দেনা শোধ করছেন, কেউ মেয়ের বিয়ে দিচ্ছেন, কেউ বাড়ি তৈরি করছেন, মাথা গোজার ছাদ তৈরি করছেন, আর সেখানে কিডনি বিক্রি করে মিলছে 7 থেকে 8 লক্ষ বা 10 লক্ষ টাকা। একেবারে হাতের নাগালেই পাওয়া যাচ্ছে দালালদের, আর তারাই সহায়তা করছেন। কি বলছেন স্থানীয় মানুষ, শোনাবো আপনাদের। ভাই আমি বলছিলাম কেন কি মানে এমনটাই হলো যে যাতে এরকম কিডনির জন্য তোমরা আর্থিক অনটন করলে? এই দেনাপানা হয়ে গেছে, যার জন্যে এই অবস্থা। ঘর নেই, দর নেই, মেয়ের বিয়ে দিতে পারছি না। একটা মেয়ের বিয়ে দিয়ে অনেক টাকা দেনা হয়ে গেছে, এই অবস্থায় চলছে। কীভাবে যোগাযোগ হলো যে এই কিডনি দিলে টাকা পাওয়া যায়? যোগাযোগ হয়েছে এইভাবে যে এরকম আছে, লোক আছে, যোগাযোগ করে দিয়েছে এরকম। তাহলে কি তোমার দেনা মিটবে? দেনা কিছু মিটতেও পারে। কে দিচ্ছে এই কিডনিটা? আমার স্ত্রী দিচ্ছে। ভয় লাগছে না? আমরা না, ভয় তো লাগতেছে, কিন্তু কি করব। এই যা কিছু নিয়ে কোথায় যাবো, বাচ্চা কাচ্চা না ভাসবো, সেই জন্য করে দিয়েছি। আপনারা পুরো টাকা পেয়েছিলেন? হ্যাঁ 6 লাখ পেয়েছিলাম। আচ্ছা, পেয়ে আমি এই জায়গা কিনে আর এই ঘর করে আছি। কিডনি বিক্রি করে 6 লাখ, সেই 6 লাখ টাকায় জায়গা কিনে ঘর তৈরি করে রয়েছেন পরিবার নিয়ে। ভাবুন একবার, কিডনি পাড়ায় জি 24 ঘন্টার তথ্য তালাশ। এই কিডনি পাড়া শুধুমাত্র ক্যানিং এর হাটপুকুরিয়া পঞ্চায়েত এলাকা নয়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় কার্যত এই কিডনি পাড়া ছড়িয়ে রয়েছে। কি বলছেন জনপ্রতিনিধিরা, ক্যানিং পূর্ব এবং ক্যানিং পশ্চিমের বিধায়করা, তারা কি বলছেন আর কি বলছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি এটাকে সম্পূর্ণ যারা ডক্টর এবং হেলথের সঙ্গে যুক্ত আছেন এবং সমস্ত এলাকায় যারা দায়িত্ববানশীল মানুষ, তাদেরকে দায়িত্ব দিতে হবে যে যাতে এই রকম দুষ্কৃতী কাজ না করে, কারণ তার ফিউচারটা নষ্ট হয়ে যাচ্ছে। সামান্য অর্থের জন্য তার ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে। এই কিডনি এমনকি এখান থেকে পার্সেল হয়ে বিদেশেও চলে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ব্যাপার। শুধু ক্যানিং নয়, আমার যতটুকু জানা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইন্টেরিয়ার যে গ্রামগুলো আছে, গ্রামের মানুষরা
তাদের আর্থিক সচ্ছলতা না থাকার জন্য। আবার কেউ কেউ আছে এই কিডনি চক্রের সঙ্গে যুক্ত আছে, তারা প্রত্যেকে কী করছে, প্রলোভন দেখিয়ে 3 লাখ 4 লাখ টাকা দেখিয়ে এক একজনের কাছে 50 লাখ 60 লক্ষ টাকা নিয়ে বিভিন্ন জায়গায় তারা কিডনি বেচে। আমি প্রশাসনকে বলেছি, বিশেষ করে বিডিও সাহেবকে, এসডিও সাহেবকে এবং পুলিশ প্রশাসনকে, যে কিডনির যে ব্যাপারটা থাকবে এটা স্ট্রংলি দেখার জন্য। এইটা যাতে কোনোভাবে একটা মানুষ কিডনি বিক্রি করে তার নিজের জীবনকেও মারাত্মক পৌঁছাচ্ছে এবং টাকাটা একটা সামান্য নিয়ে তার পরিবারটাও শেষ হচ্ছে। দেখুন, এটা খুব সর্বনাশা, খুব ক্ষতিকারক দিক। এটা প্রশাসনকে তৎপর হতে হবে। এটা যদি প্রশাসন শক্তভাবে বিষয়টা দেখতে হবে, তাহলে হয়তো এই ব্যাধি থেকে সমাজটাকে রক্ষা করা যাবে। আমি মনে করি আমাদের সরকার, আমাদের প্রশাসন যথেষ্ট তৎপর। তারা এগুলো নিশ্চিতভাবে আন্তরিকতার সঙ্গে দেখছে এবং আমরা যখন এই বিষয়গুলো শুনলাম, আমরা আরও বেশি তাদের সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে আরও যাতে ভালো করে দেখে সেটা। জনপ্রতিনিধিরা বলছেন কিডনি বিক্রির এই কারবার মারাত্মক, ক্ষতিকারক। তারা এও বলছেন প্রশাসন সজাগ, সতর্ক। তাহলে প্রশাসনের চোখে কি পড়ছে না? শুধুমাত্র ক্যানিং তো নয়, জি 24 ঘন্টা খুঁজে দেখেছে শুধুমাত্র ক্যানিং নয়, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায়, ক্যানিং, বাসন্তী, গোসাবা, ভাঙড়, জীবনতলা এলাকা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় চলছে এই কারবার। কার্যত বলা যায় সাধারণ মানুষ, স্থানীয় মানুষ পেটের জ্বালায়, অভাবের তাড়নায় একটু মোটা টাকার জন্য কিডনি বিক্রি করে দিচ্ছেন। আর সেই কিডনি বিক্রিতে সাহায্য করছে, মদত দিচ্ছে দালালরা। আর কেন অকাতরে এই কিডনি বিক্রি? তার কারণ এই দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে সক্রিয় রয়েছে কিডনি পাচার চক্র এবং দালালরা। যে কথা আপনাদের আগেই বলছিলাম, এলাকায় এলাকায় যে বিভিন্ন এলাকার কথা আপনাদের জানাচ্ছিলাম, ভাঙড়, জীবনতলা, বাসন্তী, গোসাবা, ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই দালালরা। তারা চালাচ্ছেন এই কিডনি পাচার চক্র। স্থানীয় মানুষ, দরিদ্র, অভাবী মানুষ, তাদের কাছে পৌঁছে যাচ্ছেন তারা। টোপ দেওয়া হচ্ছে মোটা টাকার, আর সেই টাকা পাচ্ছেনও, কেউ 6 লাখ, কেউ 8 লাখ, কেউ 10 লাখ। এই যে কিডনি আপনি দিয়েছেন, কি করে মানে আপনি যোগাযোগ করলেন যে কিডনি এখানে দিলে এত টাকা পাওয়া যায়? সাথে যোগাযোগ করি না তো, মোটামুটি কলকাতা আমার একটা মোটামুটি পার্টি বাড়ি থেকে, তার বাড়ি কাশিম কোথাও, তার একটা খারাপ হয়ে গেছিলো। আমাকে বলেছিল যে আমারটা যে কিডনি দান করবে, তো সেইভাবে মোটামুটি আমার সাথে আমি তা ইয়ে করেছিলাম। দেওয়ার পরে সে লোকও বেঁচে আছে, আমিও মোটামুটি ঠিক আছে। ভয় লাগে না, এখন আর কোনো ভয় নেই। মোটামুটি একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যেন ভয় চলে যাচ্ছে। কিডনি বিক্রি করলে তো মিলছে মোটা টাকা, আর এই মোটা টাকার জন্যই মূল্যবান কিডনি, শরীরের অত্যন্ত মূল্যবান একটা অংশ বিক্রি করে দিচ্ছেন দালালরা। তারা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে এবং তারাই এই কিডনি নিয়ে নিচ্ছেন, কিনে নিচ্ছেন। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি একটু প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ, 10 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, কোথা থেকে এই রেট নির্ধারিত হচ্ছে? কিভাবে এই কারবার চলছে? দেখো, যেটা আমরা স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই কিডনির রেট কিভাবে বাড়ছে বা কমছে, সেটা মূলত তোমাকে বলে রাখবো যে একটা পরিবার যখন কিডনি দিচ্ছে, যখন আরেকটা পরিবার এরকম অসহায়, তারা যোগাযোগ করছে সেই সমস্ত পরিবারের কাছে এবং তারাই সেই সন্ধান দিচ্ছে এবং যে চক্র, যে দালালরা এই চক্রের সাথে যুক্ত আছে, তাদের সঙ্গে সাথে ফোনে যোগাযোগ হচ্ছে। তারপরে কিন্তু কিডনির রেট উঠছে, সেটা 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত এরকম কিডনি দিচ্ছে বলে কিন্তু আমরা সেই সমস্ত পরিবারদের কাছে জানতে চাইছি। সরাসরি বলছে টাকার বিনিময়ে তারা কিডনি বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ অসহায় পরিবার, কারণ মেয়ের বিয়ে দিয়েছে, কোথাও জায়গা নেই, ঘর করতে হবে, বিভিন্ন তাদের মানে যে এই যে অভাব অনটন যে সংসার, সেই সংসার চালাতে মূলত এই কিডনি বিক্রি করছে। আর সেই সুযোগটা কিন্তু এই সমস্ত যারা কিডনির চক্রের সাথে যে দালালরা যুক্ত আছে, তারাই মোটামুটি সেই সুযোগটা নিচ্ছে। আর এইভাবে দক্ষিণ 24 পরগনায় তুমি যেটা
যেটা বলছিলে, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, বাসন্তী, গোসবা বিভিন্ন জায়গায় একাধিক পরিবার এইভাবে কিডনি তারা দিয়েছে। এই অভাবের সংসার দেনার দায় জড়িয়ে গিয়েছে, বারে বারে পাওনাদাররা বাড়িতে আসছে। কি করবে শেষ উপায় বলতে গেলে, শরীর থেকে যদি একটি কিডনি দেওয়া হয় তাহলে গোটা টাকা যারা চক্র আছে তাদেরকে তারা দিয়ে দেবে। এবার প্রশ্ন একেবারে হচ্ছে আর যে ঠিক এই জায়গাতে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে দালালরা, এবং দালালরা এই সুযোগকে কাজে লাগিয়েই তারা পৌঁছে যাচ্ছে এই অভাবী মানুষগুলোর কাছে। তাদেরকে বলা হচ্ছে কিডনি বিক্রি করে দেওয়ার কথা, আর এভাবেই দিনের পর দিন ধরে চলছে কারবার। আর রাজনীতির কারবারিরা তারা কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে? আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষ এবং তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। তারা কি বলছেন, তাদের মতামত শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার না থাকলে জানতে পারতাম না যে কিডনি পাড়া আছে। আজ যদি কিডনি পাড়া বেরোয়, কালকে লিভার পাড়া, পরশুদিন আরো কি কি বেরোবে বলা যাবে না, বলতে পারবো না। কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছি আমরা। এই যারা দালাল, এদেরকে আরকাটি বলে সম্ভবত, এরা সমাজের সর্বস্তরে ছড়িয়ে আছে, মানুষের দারিদ্রতার সুযোগ নিচ্ছে, এবং অল্প টাকার বিনিময়ে তারা এই বিভিন্ন বেসরকারি হসপিটালগুলোকে তাদের কিডনিগুলোকে সাপ্লাই দিচ্ছে এবং নিজেরা নিজেদের প্রাসাদ তৈরি করছে। এবং আপনি দেখে নেবেন এদের সঙ্গে সরকারি দলের যোগাযোগ আছে কিনা। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রশাসনের নজরে আসার সাথে সাথে প্রশাসন সক্রিয় হয়েছে, ব্যবস্থা নিয়েছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, এই মানুষগুলো এই অসহায়তার সুযোগ নিতে পারছে কেন? কারণ এই মানুষগুলো যখন তারা 100 দিনের শহুরে রোজগার বা গ্রামীণ রোজগার যোজনা প্রকল্পে কাজ করতেন, তখন 2.5 বছর ধরে তাদের টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার। খুব স্বাভাবিকভাবেই গরিব মানুষ, তারা কাজ করার পর যদি শ্রমের মজুরি না পান তো তারা যাবেন কোথায়? মানুষকে আজকে এই জায়গায় ঠেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গরিব মানুষকে এই ধরনের কাজে নামতে বাধ্য করছে নরেন্দ্র মোদীর সরকার। আজকে 100 দিনের টাকাটা যদি সময় ছেড়ে দিত, কে বলতে পারে এই কিডনি পাড়ার অনেক মানুষ তারা হয়তো বিপথে যেতেন না বা তারা এই রাস্তা অবলম্বন করতেন না। প্রশাসন তাদের পাশে রয়েছে, খবর পৌঁছেছে, প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা গৃহীত হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।